আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মহান আল্লাহ তাআলার সাথে আমাদের আসলে কেমন সম্পর্ক হওয়া উচিত? তিনি তো আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব। তার সাথে আমাদের সম্পর্ক আসলে কেমন? আমরা আল্লাহ তাআলাকে যখন আমাদের অভিভাবক রূপে চাই, তখন তিনি আমাদের অভিভাবক। যখন আমরা মহান আল্লাহ তাআলাকে আমাদের বন্ধু রূপে চাই, তখন তিনি আমাদের বন্ধু। যখন আমরা মহান আল্লাহ তাআলাকে ক্ষমাকারী, করুণাময় হিসেবে চাই, তখন তিনি আমাদের জন্য সেই রূপে ধরা দেয়। আসলে মহান আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে ভালোবাসার সম্পর্ক। যদি ভালোবাসার সম্পর্কই না হতো, তাহলে আমরা মহান আল্লাহ তাআলার এত নাফরমান বান্দা হওয়া সত্ত্বেও তিনি আমাদের ওপরে মৃত্যু গ্রহণের আগ পর্যন্ত ক্ষমার সুযোগ রেখে দিয়েছেন। আপনার আমার সন্তান যদি আমাদের সাথে কোনো কিছু করে, আমরা তাকে শাস্তি দিই, ভালো পথে ফিরে আসার জন্য উপদেশ দিই, তাদেরকে পানিশড করি। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন যে আমাদের এত নাফরমানি সত্ত্বেও তিনি আমাদেরকে সাথে সাথে শাস্তি দেন না। তার সাথে যদি আমাদের শাস্তির সম্পর্কই হতো, তাহলে ভয়ের সম্পর্কই হতো, তাহলে তিনি আমাদেরকে শাস্তি দিতেন। কোনো পাপ করলে সাথে সাথে শাস্তি দিতেন। কিন্তু তিনি আমাদের জন্য সুযোগ রেখে দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার সুযোগ রেখে দিয়েছেন। কতটুকু ভালোবাসা থাকলে মহান আল্লাহ তাআলা তার গোলাম, তার বান্দা, যাকে সে তার নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছে, তাকে আমৃত্যু পর্যন্ত তওবা করার সুযোগ দিয়ে রেখেছে। সেই মহান আল্লাহ তাআলাকে আমরা ভয় কেন করব? মহান আল্লাহ তাআলাকে আমরা শুধু ভালোবাসবো। আর যখন আপনি মহান আল্লাহ তাআলাকে ভালোবাসবেন মন থেকে, দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে তাকে ভালোবাসবেন, দেখবেন তার সব কিছু আপনার কাছে ভালোবাসার হয়ে উঠবে। আর দুনিয়ার জীবনটা আপনার কাছে মহান আল্লাহ তাআলা আরও সহজ করে দিবেন। ইবাদত করতে আপনি তখন আনন্দ পাবেন, আপনি ইবাদতের স্বাদ খুঁজে পাবেন। তাই মহান আল্লাহ তাআলাকে ভয় না করে মহান আল্লাহ তাআলাকে ভালোবাসুন। তাকে বন্ধুরূপে, অভিভাবক রূপে, যখন যে রূপে আপনার দরকার সেই রূপেই মহান আল্লাহ তাআলাকে আপনি কামনা করেন, আপনার জীবনে প্রার্থনা করেন আল্লাহ যেন আপনাকে পথ দেখায়, আলোর পথে ফিরে আসতে সাহায্য করে। ভালো থাকবেন।